গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম, এইচসিএফ, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত, আর টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সটাকে করছি। টাইম অ্যান্ড ডিস্টেন্স এর কাল আমরা পার্ট 1টাকে কমপ্লিট করে নিয়েছি। আজ আমরা এর পার্ট 2টাকে কভার করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা মোট 15টা মতো প্রশ্ন করে নিয়েছিলাম। আজ আমরা 16 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, 60 কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি ট্রেনের 18 ঘন্টা সময় লাগে। ওই একই দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করতে হলে ট্রেনটির গতিবেগ কত হবে? দেখো, আমরা জানি স্পিড সমান দূরত্ব বাই সময় হয়, তাই তো? গতিবেগ সমান দূরত্ব বাই সময়, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। এখানে বলছে 60 কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব। নির্দিষ্ট দূরত্ব বলছে, মানে দূরত্বটা আমাদের জানা নেই। তাহলে দূরত্বটাকে বের করব। ডিস্টেন্স সমান কি হবে? স্পিড ইন্টু টাইম হয়ে যাবে। স্পিড কত দেওয়া আছে? 60 কিলোমিটার। 60 কিলোমিটার পার আওয়ার স্পিড আছে, আর সময় কত লাগছে? 18 ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলাম 60 গুণ 18। গুণ করার দরকার নেই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটা কেটে যাবে, তাহলে গুণ করে শুধু শুধু কি করবে? তাহলে দূরত্ব পেয়ে গেলাম 60 গুণ 18। এবার বলছো একই দূরত্ব, মানে এই দূরত্বটা যেটা পেয়েছি 60 গুণ 18, এই দূরত্বটা 15 ঘন্টায় অতিক্রম করতে হলে ট্রেনটির গতিবেগ কত হবে? ট্রেনটার স্পিড বার করতে হবে। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স পেয়ে গেছি 60 গুণ 18, আর টাইম দিয়ে রেখেছে 15 ঘন্টা। কেটে যাবে, দেখো এটা 5 3 15, 5 12 60, 3 6 18। তাহলে স্পিড কত পেলাম? 12 গুণ 6, মানে 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছিলাম যে কেটে যাবে, তাই শুধু শুধু গুণ করতে গেলাম না। গুণ করতে সময় লাগতো, আবার সেটাকে কাটতে আরো সময় লাগতো। বুঝতে পেরেছ? তাহলে স্পিড কত হবে? 72 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে আনসার, অপশন এ। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ব্যক্তি 24 কিলোমিটার পথ 6 কিমি প্রতি ঘন্টা বেগে, আরো 24 কিলোমিটার পথ 8 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং আরো 24 কিমি পথ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে। পুরো যাত্রা পথে তার গড় গতিবেগ কত ছিল? গড় গতিবেগটাকে বের করতে হবে। দেখো, ধরে নাও এটা টোটাল যাত্রা পথ, তাহলে এতটা হয়ে যাবে 24 কিলোমিটার। এখান থেকে এতটা ধরে নাও 24 কিলোমিটার, আর এই বাকি পথটা ধরে নাও 24 কিলোমিটার। তাহলে টোটাল যে ডিস্টেন্স, মোট দূরত্ব কত হচ্ছে? 24 প্লাস 24 প্লাস 24, 3 24 72 কিলোমিটার। বুঝতে পেরেছ? এবার কি বলছে, এই প্রথম 24 কিলোমিটার সে 6 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করছে। এখান থেকে এতটা যেতে 6 কিলোমিটার পার আওয়ার স্পিড ইউজ করছে। তারপরে এই বাকিটা 8 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। তারপরে আরো 24 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সময় কত লাগবে? এখান থেকে এইখান থেকে এতটা যেতে সময় কত লাগবে? টাইম। টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়। ডিস্টেন্স 24 কিলোমিটার, স্পিড আছে 6 কিলোমিটার পার আওয়ার, কেটে যাবে 6 4 24, তাহলে 4 ঘন্টা সময় লাগবে। এইখান থেকে এতটা যেতে 4 ঘন্টা সময় লাগবে। একই রকম ভাবে এখান থেকে এতটা যেতে কত সময় লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, 8 3 24, 3 ঘন্টা। বুঝতে পারছো? আর একই রকম ভাবে এখান থেকে এতটা কি সময় লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, 12 2 24, 2 ঘন্টা। তাহলে টোটালটা, এই টোটালটা যেতে কত সময় লাগছে? 4 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 2 ঘন্টা, 7 আর 2 9 ঘন্টা। টোটাল পথ 72 কিলোমিটার, এটা কভার করতে সময় লাগছে 9 ঘন্টা। তাহলে এভারেজ স্পিড কি হবে? গড় গতিবেগ টোটাল পথ বাই টোটাল যে সময়টা লেগেছে। তাহলে 9 8 72, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার হবে এটা এভারেজ স্পিড। বোঝা গেল? 8 কিলোমিটার পার আওয়ার।
এটা হয়ে যাবে এভারেজ স্পিড। অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, এ এবং বি 20 কিলোমিটার দূরে আছে। এর হাঁটার গতি ঘন্টায় 4 কিলোমিটার এবং বি এর হাঁটার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার। তারা একে অপরের দিকে সকাল 8টায় হাঁটা শুরু করলে তাদের কখন দেখা হবে? তারা সকাল 8টায় একে অপরের দিকে হাঁটা শুরু করছে, তাহলে জানতে চাইছে তাদের কখন দেখা হবে। ঠিক আছে, দেখো ধরে নাও এখানে এ আছে আর এখানে বি আছে, আর এদের যে মধ্যেকার দূরত্ব সেটা কত? 20 কিমি। তাই তো বলেছে প্রশ্নে এ এবং বি 20 কিলোমিটার দূরে আছে, তাহলে হয়ে গেল 20 কিলোমিটার দূরে। বুঝতে পেরেছ? এবার বলছে এর হাঁটার গতি ঘন্টায় 4 কিলোমিটার, তাহলে এ ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটছে, আর বি এর দিয়েছে 6 কিলোমিটার। বি ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে এর দিকে যাচ্ছে, আর এ বি এর দিকে আসছে, একে অপরের দিকে সকাল 8টার সময় হাঁটা শুরু করছে। ঠিক আছে, দেখো এরা 1 ঘন্টায় কতটা পথ যাচ্ছে? এ 1 ঘন্টায় 4 কিমি যায়, আর বি 1 ঘন্টায় 6 কিমি যায়। তাহলে 1 ঘন্টায় এরা 4 + 6 মানে 10 কিমি পথ যাবে। টোটাল পথ 20 কিমি। 10 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 20 কিমি যেতে কত সময় লাগবে? 20 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগবে। 10 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে 20 কিমি 2 ঘন্টায় যাবে। বোঝা গেল? তাহলে সকাল 8টায় এরা একে অপরের দিকে হাঁটা শুরু করছে, আর 2 ঘন্টায় তারা এই যে 20 কিলোমিটারের দূরত্ব সেটাকে কভার করে নিচ্ছে। তাহলে কখন দেখা হবে? 8টা + 2, 10টায়। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। তাদের 10টায় দেখা হবে। বুঝতে পেরেছ? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি ট্রেনের গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি 1050 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তাহলে কত সময় লাগবে? সময়টা বের করতে বলছে। তাহলে টাইম সমান কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স দেওয়া আছে কত? 1050 কিলোমিটার, আর স্পিড দেওয়া আছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, 75 কিলোমিটার পার আওয়ার। এটাকে কাটো, 5 বারে কাটবে, 5 × 15 = 75, 5 × 2 = 10, 5 × 10 = 50। আবার 5 দিয়ে কাটবে, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 2 = 10, 3 × 14 = 42 হয়। তাহলে টাইম কত লাগবে? সময় 14 ঘন্টা। এটা হয়ে যাবে আনসার, অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি মোটর গাড়ি 150 কিমি দূরে একটি স্থানে 50 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে আবার 30 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। পুরো যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? এভারেজ স্পিডটা জানতে চাইছে। বলো কি হবে এর আনসার? 30 সেকেন্ড সময় দিচ্ছি। কাল তোমাদেরকে এভারেজ স্পিড করানো হয়েছিল, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, ট্রাই করো। একটি মোটর গাড়ি 150 কিমি দূরে একটি স্থানে 50 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে আবার 30 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে। তাহলে 150 কিমিটার কোনো কাজ আছে? কোনো কাজই নেই, কনফিউজ করার জন্য দিয়েছে। 50 কিমি পার আওয়ার স্পিডে যাচ্ছে, আর 30 কিমি পার আওয়ার স্পিডে ফিরে আসছে। তাহলে এভারেজ স্পিড কি হবে? কালকে সূত্রটাও বলেছিলাম, 2 × AB/A+B হয়। এ মানে কি? যে স্পিডে যাচ্ছে, তাহলে 50 হবে, আর বি মানে যে স্পিডে ফিরছে, তাহলে বি এর মান 30 হবে। তাহলে 2 × 50 × 30/50, আর 30-এ 80 হয়। 0 0 কাটবে, 2 × 4 = 8, তাহলে 5 × 3 = 15, 150/4 হচ্ছে। 4 × 3 = 12, 30, 4 × 7 = 28, 2 = 20, তাহলে 4 × 5 = 20, 37.5। এটা হয়ে যাবে আনসার। কত হবে এভারেজ স্পিড? 37.5 কিলোমিটার পার আওয়ার। অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে,
80 কিমি প্রতি ঘন্টা বেগে শতাব্দী এক্সপ্রেস কলকাতা থেকে রাঁচি পৌঁছাতে 7 ঘন্টা সময় লাগায়। কলকাতা থেকে রাঁচির দূরত্ব কত? ডিস্টেন্সটাকে বের করতে হবে। ডিস্টেন্স সমান কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। স্পিড দেওয়া আছে 80 কিমি প্রতি ঘন্টা আর সময় লাগছে 7 ঘন্টা। তাহলে দূরত্ব কত হবে? 8 সাথে 56, 560 কিলোমিটার। এটা হয়ে যাবে আনসার, অপশন এ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শব্দের গতি 3300 মিটার প্রতি সেকেন্ড। যদি বিদ্যুৎ চমকানোর 10 সেকেন্ড পর শব্দ শোনা যায় তাহলে কত কিলোমিটার দূরে বিদ্যুৎ চমকেছিল? আবার তোমাকে ডিস্টেন্সটাকে বের করতে হবে। তাহলে ডিস্টেন্স এটা সমান কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। স্পিড দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড আর সময় দিয়েছে 10 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স হবে 3300 মিটার। এখানে জানতে চেয়েছে কত কিলোমিটার দূরে বিদ্যুৎ চমকেছিল, তাহলে তোমাকে মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, তাই তো? 1000 মিটার সমান 1 কিলোমিটার হয়। তাহলে 3300 মিটার এটা সমান কত কিলোমিটার হবে? কি করবে? 1000 দিয়ে ভাগ দিয়ে দেবে, 0 0 কেটে যাবে। দেখো একের পিঠে একটা শূন্য আছে, তাহলে এক ঘর পর দশমিক বসবে, তাহলে 3.3 কিলোমিটার হবে। এটা হবে আনসার, অপশন বি। ঠিক আছে, 3.3 কিলোমিটার দূরে বিদ্যুৎ চমকেছিল। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি গাড়ি 42 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করতে পারে। যদি ওই দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে তার গতিবেগ কত বাড়াতে হবে? স্পিডটা কতটা বাড়াতে হবে এটা জানতে চাইছে। দেখো একটি গাড়ি 42 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। দেখো নির্দিষ্ট দূরত্ব বলছে, মানে দূরত্বটা জানা নেই, তো আগে দূরত্বটা বের করি। ডিস্টেন্স সমান কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। স্পিড আছে 42 কিমি প্রতি ঘন্টা আর সময় দিয়েছে 10 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত হবে? 420 কিলোমিটার। বুঝতে পেরেছ? এবার কি বলছে, যদি ওই দূরত্ব মানে এই যে দূরত্বটা এটা 7 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে তার গতিবেগ কত বাড়াতে হবে? গতিবেগ সমান দূরত্ব বাই সময় হয়। দূরত্ব 420 আর সময় বলছে কত? 7 ঘন্টা। তাহলে স্পিড কত হবে? 7 6 42, 60 কিমি প্রতি ঘন্টা। এবার 60 দেখে অপশন এটাকে আনসার করো না, ভুল হয়ে যাবে। ভালো করে পড়ো। বলছে তাহলে তার গতিবেগ কত বাড়াতে হবে? গতিবেগটা কত বাড়াতে হবে? আগে 42 কিমি প্রতি ঘন্টা ছিল, এখন 60 কিমি প্রতি ঘন্টা হলো। কতটা বাড়ছে? 60 মাইনাস 42, 18। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার এটাকে বাড়াতে হবে। এটা হবে আনসার, অপশন সি নাকি অপশন এ। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার, এ হবে না। তো ঠিক করে পড়বে, নাহলে এতটা ঠিক করবে দিয়ে একটুখানির জন্য সিলি মিস্টেক করে চলে আসবে। ঠিক আছে, তো ভালো করে বুঝে শুনে ঠিকঠাক করে পড়বে, ডিমান্ডটা কি সেটাকে বুঝবে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, স্থান এ থেকে বি এর দূরত্ব 300 কিমি, যার অর্ধেক পথ 60 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক পথ 40 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করলে সম্পূর্ণ যাত্রাপথের গড় গতিবেগ কত? গড় গতিবেগটা বের করতে হবে, এভারেজ স্পিড। তাহলে কি হবে? গড় গতিবেগ বের করবে, তাহলে 300 কিমি 300 কিমি এসব দেখে লাভ নেই। দুটো স্পিড দেখতে পাচ্ছ, স্পিড 1 স্পিড 2। তাহলে কি করবে? সূত্রটা অ্যাপ্লাই করবে, এভারেজ স্পিডের 2 ইন্টু এ বি বাই এ প্লাস বি। এটা কি? এর মান হয়ে যাবে 60 আর বি এর মান হবে 40। 60 স্পিড 1 আর 40 হচ্ছে স্পিড 2, তাই তো? তাহলে কি হবে? 2 গুণ 60 গুণ 40 বাই 60 প্লাস 40 মানে 100 হয়ে যাবে। তাহলে 0 0 কেটে যাবে, 6 2 12, 4 12 48, 48 কিলোমিটার পার আওয়ার এটা হয়ে যাবে এভারেজ স্পিড। অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ?
আর যদি 300 ধরে করতে চাও তাও হবে। এবার দেখো এভারেজ স্পিড বার করতে বলেছে, তাহলে শুধু শুধু 300-তে গিয়ে কি করবে? এভারেজ স্পিডের যে ফর্মুলা সেটা হচ্ছে 2 × AB/A+B, এইভাবে করলেই তাড়াতাড়ি হবে। আর যদি চাও 300 ধরে করতে তাও হবে। দেখো এটা টোটাল 300 কিমি পথ বলছে, যার অর্ধেক পথ, তাহলে অর্ধেক কত হবে? 300-র অর্ধেক 150 হবে। এই 150 কিমি পথ 60 কিমি প্রতি ঘন্টা বেগে, আর বাকি অর্ধেক মানে এই 150 কিমি পথ 40 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করছে। তাহলে বলো এখানে সময় কত লাগবে? এখান থেকে এতটা যেতে সময় কত লাগবে? টাইম বরাবর কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 150/60 হয়ে যাবে, 0 0 কাটবে, 6 2 12, 3 বাঁচলো, 6 5 30, তাহলে 2.5 ঘন্টা লাগবে এটাতে। আর একই রকম ভাবে এটার মানে এই পথটা বাকি 150 যেতে কত সময় লাগবে? সেম করবে, ডিস্টেন্স বাই স্পিড, 0 0 কাটবে, 4 3 12, 3 পরে রইল, তাহলে 30, 4 7 28, আবার 2 পরে থাকবে 20, মানে 4 5 20, তাহলে এত ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা সময় লাগছে? 3.75 আর 2.50। তাহলে 5 7 5 12 2, হাত থেকে 1, 3 2 5 1 6, 6 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, এত সময় লাগছে। এবার এভারেজ স্পিড বের করতে হবে, তাহলে টোটাল কত যাচ্ছে? 150 150 300, আর সময় কত নিচ্ছে? 6 ঘন্টা 25 মিনিট। ভাগ দেব, দশমিক তুললে দুটো শূন্য বসে যাবে এখানে, এটা কাটবে, দেখো 5 বারে 5 1 5, 1 বাঁচলো, 5 2 10, 2 বাজবে, 5 5 25, আর এটা হবে 5 6 30। আবার কাটবে, 5 25 125, 5 12 60, 5 5 25, এটা কাটবে তোমার 5 2 10, 5 4 20, আর এটা কাটবে 5 4 20, আর এদিকে 40, 5 8 40, সেই ঘুরে ফিরে 48 কিলোমিটার পর আওয়ারই আনসার এলো। ঠিক আছে, এবার কত কি করতে হচ্ছে দেখো, এটা করলে এত কিছু করতে হচ্ছে। আর এভারেজ স্পিডের ফর্মুলা থেকে করবে, দুটো স্টেপ ফলো করলে তোমার আনসার চলে আসবে। ঠিক আছে, আমি দুটোই বলে দিলাম, এবার তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে রাহুল ও রবির গতিবেগের অনুপাত 3:4। যদি রাহুল রবির থেকে 30 মিনিট সময় বেশি নেয়, তাহলে এই পথ অতিক্রম করতে রাহুলের কত সময় লাগবে? কি করবে দেখো, দুজন আছে রাহুল আর রবি, রাহুল আর রবি, এদের গতিবেগের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে এটা 3x আর 4x ধরে নিচ্ছে। ঠিক আছে, এবার বলছে যদি রাহুল রবির থেকে 30 মিনিট সময় বেশি নেয়, তাহলে কি হবে? এদের অন্তরটা এটা সমান 30 হবে, তাহলে x এর মান কত আসবে? 30। x এর মান পেয়ে গেলে 30, তাহলে রাহুলের স্পিড কত হবে? 3 গুণ 30 মানে 90, আর রবির কত হবে? 4 গুণ 30 মানে 120। এটা হচ্ছে স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কি হবে? টাইমের অনুপাত স্পিডের অনুপাতের উল্টো হয়, তাহলে টাইমটা লাগবে 120 আর এর লাগবে 90। বোঝা গেল? কি জিজ্ঞেস করছে? এই পথ অতিক্রম করতে রাহুলের কত সময় লাগবে? কত সময় লাগছে? 120 মিনিট, মানে 2 ঘন্টা। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বুঝতে পারলে? টাইমের রেশিওটা স্পিডের রেশিওর উল্টো হয়, এটা মাথায় রাখবে। বোঝা গেল? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ ও বি এর গতিবেগের অনুপাত 3:4 হলে এবং এ বি এর থেকে 20 মিনিট বেশি সময় নিলে গন্তব্যে পৌঁছাতে কত সময় নেবে? টাইপ মিস্টেক হয়ে গেছে, গন্তব্যে পৌঁছাতে বি কত সময় নেবে হবে। ঠিক আছে, বলো এর আনসার কি হবে? এখনই বোঝানো হলো, সেম টাইপের অঙ্ক এটা, ট্রাই করো। 30 সেকেন্ড সময় দিলাম। এ ও বি এর গতিবেগের অনুপাত 3:4,
এবং এ বি এর থেকে 20 মিনিট সময় বেশি নিচ্ছে, তাহলে গন্তব্যে পৌঁছাতে বি এর কত সময় লাগবে এটা জিজ্ঞেস করছে। এ বি এর থেকে 20 মিনিট সময় বেশি নিচ্ছে, তাহলে কি হবে, এদের ডিফারেন্সটা 20 হবে, তাই তো? করো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 1 ঘন্টা, তারা কারেক্ট, ভেরি গুড। কি করবে দেখো, দুজন আছে এ আর বি, এদের গতিবেগের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে ধরে নেব 3x আর 4x, ঠিক আছে? এবার বলছে এ বি এর থেকে 20 মিনিট সময় বেশি নেয়, তার মানে কি এদের অন্তরটা 20, এটা সমান 20 হবে, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 20, তাহলে এ এর স্পিড কত হবে, 3 গুণ 20 মানে 60, আর বি এর কত হবে 4 গুণ 20 মানে 80। এটা কি স্পিড, স্পিডের রেশিও, তাহলে টাইমের কি হবে, এখনই বললাম টাইমের রেশিও স্পিডের উল্টো হয়, তাহলে 80:60 হয়ে যাবে, মানে বি এর 60 মিনিট সময় লাগবে। 60 মিনিট মানে কত, 1 ঘন্টা। এটা হয়ে যাবে আনসার, অপশন সি। তাহলে গন্তব্যে পৌঁছাতে বি সময় নেবে 1 ঘন্টা, আর যদি জিজ্ঞেস করতো এ কত নেবে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট হতো, 80 মিনিট মানে কত, 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? তো যেমন ডিমান্ড হবে সেরকম করবে, কনসেপ্টটা বোঝা নিয়ে কাজ। আর আশা করি কনসেপ্ট বুঝতে পেরে গেছো। তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ট্রেন 180 কিমি পথ 3 ঘন্টায় এবং একটি গাড়ি 80 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কি হবে? টাইমের রেশিওটা জানতে চাইছে। দেখো স্পিড অফ ট্রেন কি হবে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স কত আছে 180 কিমি, আর কত সময় নিচ্ছে 3 ঘন্টা, তাহলে 3×6=18, 60 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে ট্রেনের স্পিড। আর একই রকম ভাবে স্পিড অফ কার, গাড়িটার কত হবে, গাড়িটা 80 কিমি পথ যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 40 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে গাড়িটার স্পিড। দেখো এখানে আমরা স্পিডের রেশিও পেয়ে গেলাম ট্রেন আর কারের কত, 60 আর 40, তাহলে টাইমের রেশিওটা কি হবে, এখনই বললাম টাইমের রেশিও স্পিডের রেশিওর উল্টো হয়, তাহলে 40:60 হয়ে যাবে, তাই তো? 0 0 কাটবে, 2 2 4, 2 3 6, তাহলে 2:3 হবে এর আনসার। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত হবে 2:3, অপশন এ হবে কারেক্ট আনসার, 2:3। বোঝা গেল? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 3টি ট্রেনের অতিক্রান্ত পথের অনুপাত 1:2:3 এবং তাদের সময়ের অনুপাত 3:2:1। এখন তাদের গতিবেগের অনুপাত নির্ণয় করো। স্পিডের রেশিওটাকে বের করতে হবে। কি করবে দেখো, এখানে 3টে ট্রেন রয়েছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন, আর এটা থার্ড ট্রেন, ঠিক আছে? এদের অতিক্রান্ত পথের অনুপাত 1:2:3, এটা কি ডিস্টেন্সের রেশিও, দূরত্বের রেশিও, মানে এতটা দূরত্ব তারা অতিক্রম করেছে, বোঝা গেল? আর এটা কি সময়ের রেশিও, টাইমের রেশিও। স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে এই প্রথম ট্রেনের স্পিড কি হবে, প্রথম ট্রেনটা 1 ডিস্টেন্স কভার করছে 3 সময়, তাহলে 1/3 হবে। একই রকম ভাবে দ্বিতীয়টা 2 ডিস্টেন্স কভার করছে 2 সময়, আর তৃতীয় ট্রেনটা 3 ডিস্টেন্স কভার করছে 1 সময়। এটা হচ্ছে এদের স্পিডের রেশিও। বাট দেখো এদের রেশিওটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে, এটাকে পূর্ণ সংখ্যায় করার জন্য কি করবে, এই হরগুলোর লসাগু নিয়ে গুণ করে দেবে। 3 2 আর 1 লসাগু নেব হরগুলোর,
লসাগু হবে এলসিএম 6, তাহলে সবার মধ্যে 6-এর গুণ করে দাও, কেটে যাবে দেখো 3 2 6 2 3 6, এটা হচ্ছে তোমার 2 1 2 অনুপাত, এটা 3 2 6 অনুপাত 3 6 18, 18/1 মানে 18ই হবে। এটাও কাটবে দেখো 2 1 2 2 3 6 আর 2 9 18, তাহলে গতিবেগের অনুপাতটা কি এলো 1:3:9, 1:3:9, এটা হয়ে যাবে আনসার, অপশন সি। বুঝতে পেরেছ? এখন তাদের গতিবেগের অনুপাত হবে 1:3:9। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তিনটি ট্রেনের অতিক্রান্ত পথের পরিমাপ সমান এবং তাদের সময়ের অনুপাত 1:3:7 হলে তাদের গতিবেগের অনুপাত কি হবে? স্পিডের রেশিওটাকে বার করতে হবে। বলের আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিলাম। সেম টাইপের অঙ্ক এখনই করানো হলো, ট্রাই করো। শুধু এখানে একটুখানি বুদ্ধি খাটাতে হবে। তিনটি ট্রেনের অতিক্রান্ত পথের পরিমাপটা সমান বলেছে, তাহলে ডিস্টেন্সের যে রেশিও কি হবে 1:1:1 হবে, তবেই তো অতিক্রান্ত পথের পরিমাপটা সমান হচ্ছে। বোঝা গেল? এবার করো। দেখো যাদের আনসার অপশন বি এসছে 21:7:3, তারা কারেক্ট, ভেরি গুড। কি হবে দেখো, স্পিড সমান কি হয় ডিস্টেন্স বাই টাইম হবে, তাহলে প্রথম ট্রেনটার স্পিড কত হবে? প্রথম ট্রেনটা 1 ডিস্টেন্স কভার করছে কত সময়ে? 1 সময়। একই রকম ভাবে দ্বিতীয় ট্রেনটা একই ডিস্টেন্স কভার করছে 3 সময়, আর তৃতীয় ট্রেনটা 1 ডিস্টেন্স কভার করছে 7 সময়। এটা হচ্ছে স্পিডের রেশিও। বাট দেখো রেশিওটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে। পূর্ণ সংখ্যায় করার জন্য কি করবে? হরগুলোর লসাগু করবে। তাহলে 1 3 আর 7 লসাগু কত হয়? 21 হয়। এর গুণ সবার মধ্যে করে দেবে, কেটে যাবে দেখো 3 7 21 7 3 21, তাহলে 21 1 21 অনুপাত 7 1 7 অনুপাত 3 1 3। বোঝা গেল? 21:7:3, এটা হয়ে যাবে আনসার, অপশন বি। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 1:3:5, সম দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির সময়ের অনুপাত কি হবে? টাইমের রেশিওটাকে বার করতে হবে। বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এর আগের গুলোতে স্পিডের রেশিওটা বার করছিলে, এখানে টাইমেরটা বার করতে হবে। কনসেপ্ট সেম, ট্রাই করো। কনসেপ্ট একদম সেম। কি বলেছে? গাড়ির গতিবেগের অনুপাত 1:3:5, বলছে সম দূরত্ব, তাহলে ডিস্টেন্সের যে রেশিও সেটা কি হবে? সম দূরত্ব মানে কি? দূরত্বটা সমান, তাহলে ডিস্টেন্সের রেশিও 1:1:1 হবে, তাই তো? এবার করো, হিন্ট দিয়ে দিলাম। দেখো যাদের আনসার অপশন সি এসছে 15:5:3, তারা কারেক্ট। টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম গাড়িটার কত সময় নেবে? কত সময় লাগবে ওর? প্রথম গাড়িটা 1 ডিস্টেন্স কভার করছে কত স্পিডে? 1 স্পিডে। একই রকম ভাবে দ্বিতীয় গাড়িটা 1 ডিস্টেন্স কভার করছে 3 স্পিডে, আর তৃতীয়টা 1 ডিস্টেন্স কভার করছে 5 স্পিডে। এটা হচ্ছে টাইমের রেশিও। বাট দেখো ফ্র্যাকশনে আছে, তোমাকে পূর্ণ সংখ্যায় করতে হবে। কি করবে? 1 3 আর 5 হরগুলো এলসিএম নেবে। 1 3 আর 5 এলসিএম কত হবে? 15 হবে। তো সবার মধ্যে 15 গুণ করে দেবে। ঠিক আছে, কেটে যাবে দেখো 3 5 15, 5 3 15, 15 1 15 অনুপাত 5 1 5 অনুপাত 3 1 3।
15:5:3, এটা হয়ে যাবে টাইমের রেশিও। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 30টা প্রশ্ন করানো হলো, কাল তোমাদের আরো 20টা মতো প্রশ্ন করানো হবে। এই টপিকটা থেকে মোট 50টা মতো প্রশ্ন তোমাদের করানো হবে, যেখানে সব টাইপগুলোকে কভার করানো হবে। ঠিক আছে? এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।